নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো দারুণ স্বাদের পাকা আমের মালপোয়া। এটি কিন্তু ছোট থেকে বড় সবাই খেতেই পছন্দ করবে, আর এর স্বাদ হয় অসাধারণ। একবার না বানালে বুঝতে পারবেন না যে এটি খেতে কেমন। তবে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই পাকা আমের মালপোয়া। তো এর জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারেন। আর দিয়ে দিলাম 1 কাপ সুজি, আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ, সন্ধব লবণ নিয়েছি, আপনারা চাইলে নর্মাল লবণ নিতে পারেন। আর দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর দিয়ে দিলাম একটা পাকা আমের পাল্প, যেটা আমি মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি ভালোভাবে। যে আমগুলো বেশি মিষ্টি হয় সেই আমই কিন্তু নিতে হবে, তাহলে মালপোয়াগুলো খেতে খুবই ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম 1 কাপ দুধ। এবার ভালো ফাইন একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তো অল্প অল্প দুধ দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে। তো ব্যাটারটা এরকম হবে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে আপনারা 1 ঘন্টা বা আধ ঘন্টা রেখে দিতে পারেন। তো আধ ঘন্টা পরে ব্যাটারটা আমি আর একটু ভালোভাবে ফেটিয়ে নিলাম। এরপর একটা কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছিলাম, 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এরপর ওপরে তেল ছিটিয়ে ছিটিয়ে মালপোয়াগুলো ভাজতে হবে। এতে কিন্তু মালপোয়ার ওপরের কালারটা চলে আসে আর খেতেও ভালো লাগে। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। মালপোয়াগুলোর কালার চলে আসবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে, একদমই খেতে ভালো লাগবে না মালপোয়াগুলো। তো মালপোয়াগুলো কিন্তু আমার ভাজা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, কত সহজেই কিন্তু তৈরি হয়ে যায় পাকা আমের মালপোয়া। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।